এই রোগ কই ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেলে কলম দাও একটা এই কারেন্ট কই বিদ্যুৎ কই চলে গেছে আজকে আমি ফুল প্রিপারেশন নিয়ে আলাম যে বেশি পড়বো আমিও কালকে ভাবছিলাম তোমাদের রেগুলার পড়াবো আচ্ছা ভাই এবং একটা বড় সংখ্যা আমার ক্লাস কথাই পাবো চলাই না কেমন আপনার এই বয়স অন্যরকম ব্যাপার না আসলে এত ম্যাচিউর তুমি হচ্ছে তুমি হচ্ছে যখন বড় হবা চাকরি বাকরিতে যাবা তখন বুঝবা হ্যাঁ সবকিছু মিলে ভাই একটা পিকনিক করি আজকে বিদায় অনুষ্ঠান তুমি কেন আসছো? বিদায় অনুষ্ঠান হবে আবার ভাইয়া যা বসে আমি ভাই সাইম ভালো আছি আমার ঘুম নষ্ট করে আসছে আমি তো তুমি টাকালি নিতে হবে সাইম হচ্ছে 2000 কি সুন্দর অভিনয় তাই গো আচ্ছা এই প্রথম টাকা পেয়ে আনন্দ হয়নি আনন্দ হয়নি জানেন সাজ হচ্ছে চাকরি দিছো না ভাই আমার এখন প্রাইভেট টিচার করতে হবে আমি ভালো কখনো থাকিনি ভাই ভালো ছিলাম এই রিফাত 1 টু আসছো সাইড দোকানে এমন একটা কথা বললে তারপর তুমি রিফাত 1 রিফাত 1 হচ্ছে 5000 ওই নোট দাও হ্যাঁ তাহলে রিফাত 1 5000 রিফাত 2 5000 তাই না 5000 5000 দিলেন 5000 এক ওরটাও একসাথে দেবো হ্যাঁ 10,000 ওখানে দিয়ে দেবো গুনো একবার গুনে নিও ভাই হয়েছে দাও না খুল দাও না তাহলে আমরা ফিজিক্স পড়বো ভালো বে ভাই এটা ঠিক কথা ভিতরে আচ্ছা করে আমরা গাম করে যদি কাজ কাম বাপের কাছে টাকা নেবেন কিন্তু পড়বো না 5000 না যদি পরীক্ষা তোমাদের হ্যাং করছে যদি কি দাও তো এক গুণে নিবা সবাই তাও তোমার তো কি ম্যাথ পড়াবো আজমিরা 4.5 আমি তো তোকার কাছে প্রিপারেশন ম্যাথ করাচ্ছে বাবা আইসা একজন নিয়ে আসলে মিষ্টি খাওয়াবেন আমি তো নিয়ে যাবো না রাব্বিক নিয়ে যাবো আব্দুল্লাহ তুই দেখবি সাদ আমার কারো হৃদয় 500 ফেসবুকে ঢুকলে আসলে হৃদয় কই এই নাফিসের টাকাটা তুই নিবি দেন দিয়ে দেবো নাফিস আসেনি নাফিস তো স্যার রবিবারের ব্যাজে আসে স্যার এই নাফিসের দাও বসিস না বস নাফিজারটা কে নেবে ওই আমার কাছে গুনে নিও তো বেশি জানা ঠিকই আছে হাইট কেন? নাফিস গেছে আরাফাত আসতো অতনু মিতা নাফিসের টাকা আমার কাছে মিতা কত দিছো 2000 মিতাকে 2000 দাও দিয়ে দেবো না কালকে পরীক্ষা আছে সকালে মুন্নি কত দিছো মুন্নি 5000 মুন্নি গুনে নিও মিম আসতো মিম দিছো কত 5000 স্বর্ণালী দাদা কিছু স্বর্ণালী আপনি আসলে তুমি স্বর্ণালী টাকা নিবা এই স্বর্ণালী টাকা ওর কাছে দিয়ে দাও স্বর্ণালী হিমু এই হিমু 5000 না হিমু দিয়ে দাও পলিটিক্সে ফটফট করবা না কখনোই করো আর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অত জানো না আগে দেখো মুখে দাও গুনে নিও বেশি জান না তাহলে কি বসবে না ভাইয়া? বস ওরে স্বর্ণ আসনি এসে আরে মুস্তাফিজ 1500 না যাই হোক স্যারের কাছে যেটা যা শিখেছি সেটা তো অনেক কিছু শিখছি এই কিরে 500 মাইনে নেস বন্ধু মুস্তাফিজ 500 মাইনে নেস টাকা পায় ওই পায় আমার কাছ থেকে
আচ্ছা তারপরে ঋতু এই জায়গাটাকে নিবি ঋতু 5000 না দাও ওকে হিসাব করে রাখি যে ব্যাংক না এরা দাও ঋতুকে। ঋতু আচ্ছা। এই সবাই গনবা। এই আমি মাসতো আমি মেটটা কেউ নিবে? কি হবে ভাইয়া? রোগ কি হবে? রোগ খিজির নাই না হিমেল দাঁত এই দাঁত থাকতে তো দাঁতের কোনো দিন রে এই হিমেলের কে নেবা 1000 দাঁড়াও ইমেল একটা নাকি বলতে হিমেল 1000 আচ্ছা এই খিজিরটা নিবি খিজির 1000 1000 খিজিরকে দাও। আচ্ছা রোপেরটা নিবি রোপের 4000 দাও তো দেখো একটু বেশি দাও। আচ্ছা আপনি দেখে এই তন্ময় এটা ওয়ান তন্ময় 1 এর টাকা কি নিবি কেউ আসিস ওই তন্ময়ের সাথে আচ্ছা এই ফোন দিয়ে তুমি ব্যাগ দিবা এই হামিমের টাকা নিবি হ্যাঁ আমি আসিনি আমি এর টাকা ফোন দিয়ে আর থাকলো হলো অতনু আর আরাফাত না স্বর্ণ এটা করে আমাকে ধার দে তাবাসসুম তাবাসসুম আসতো তাবাসসুম আসুনি আরাফাত অতনু তোমরা ব্যবসা করো ভালো এই দেখি বন্ধু এত টাকা জীবনে হাতে ধরে এগুলো আছে এগুলো আছে আর বে এই তোমরা কি খাবা মিষ্টি খাবা কিছুই খাবো না। যা ভালো মনে কি খাবো আমরা এই ফেল করবা কেন 5 মাসে সৃজনশীল সব করে এই ক্লাসে শিওর বেল ভাই আর সব অধ্যায় করবা কেন এটা লোকেশন দিয়ে দিন 6টা 7টা করে অধ্যায় টার্গেট নিবা যেমন ফার্স্ট পার্টের মহাকর্ষ অভিকর্ষ কাজ ক্ষমতা শক্তি পর্যায়বৃত্ত গতি এই যে এই অধ্যায়গুলো আগে টার্গেট করবা ঠিক আছে যেমন কাজ ক্ষমতা শক্তি ওখানে কুয়া সংক্রান্ত ম্যাথগুলো একটু ভালো করে করবা ওখান থেকে এক্সট্রাক্ট দিয়ে দিবে মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর উপগ্রহ সংক্রান্ত ম্যাথগুলো করবা ওখান থেকে এক্সট্রাক্ট পেয়ে যাবা তারপরে পর্যায়বৃত্ত গতি থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় খনির গভীরতা নির্ণয় সংক্রান্ত যেগুলো আছে এগুলা সৃজনশীল করবা এখান থেকে পেয়ে যাবা ঠিক আছে আর সেকেন্ড পার্টের 8 নম্বর 7 নম্বর 9 নম্বর এই অধ্যায়গুলো আগে করবা 8 নম্বরে হাতে গুলো দুইটা টপিকস এই যে দৈর্ঘ্য ভর আর সংক্রান্ত এই আর হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া ফটো ইলেকট্রিক ইফেক্ট এখান থেকে করবা এই সৃজনশীল সলভ করবা দেখবে এই দুইটা টপিকসের মধ্যে থেকে সৃজনশীল আসবে 7 নম্বরে ডিসির আর অপবর্তন গেটিং এগুলা করবা এখান থেকে সৃজনশীল আসবে এর বাইরে কখনো আসেও নি আসবেও না যদি আসে তাহলে মনে রাখবা সেটা তোমাদের ব্যাড লাক ঠিক আছে এরকম 6টা 7টা করে অধ্যায় বেছে নিয়ে সেইগুলাতে সৃজনশীল ফোকাস করবা তারপরে বাকিগুলো এমসিকিউ এর জন্য পড়লা তাহলে দেখবে এমসিকিউ এ প্লাস চলে আসবে এটা অ্যাডমিশন পরীক্ষা না যে প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে পড়াশোনা করতে হবে একাডেমিক পরীক্ষা এ প্লাস পাওয়া তুলনামূলক সহজ বলে গেছে সব অধ্যায় পড়া লাগবে না এখন যেটা হচ্ছে তোমরা এই টাইমটা একটা ভালো টিচারের কাছে দাও আর আমরা আপনার স্টুডেন্ট আমরা ওই টিচারের কাছে কেন যাব আপনি অনলাইনে পড়ান আমার স্টুডেন্ট আমার কাছে থাকবা না এই অনলাইন আপনার কাছেই তো আপনি স্যার ভাইয়া আপনি থাকেন আমার আপনি স্টুডেন্ট চলে যাচ্ছেন আমার স্টুডেন্ট হয়ে থাকবে সারা জীবন এটা চেঞ্জ করার উপায় নাই যে বলতে পারবে না কখনো ভাই আর স্টুডেন্ট ছিলাম না ভাইয়া এই একদিনের মধ্যে কি হলো যে আপনি আমরা ডিসিশন চেঞ্জ করলেন একদিন বলতে যখন থেকে আসলে আমি ব্যাক আসছি তখন থেকে আমার ডিমোটিভেটটা করলো কে এরকম আমার ফোন দিয়ে বকাঝকা করছে তুই কেন আসছিস তো হচ্ছে তুই এতদিন কিছু করতে পারিসনি এখন একটা চাকরি পাই কেন ই করবি এতদিন আপনি কি করছিলেন সে বলছে যে আমি বান্দরবনে চাকরি করেছি 3 বছর যেখানে মানুষ থাকে না কেউ থাকে না পাহাড়ের উপরে আর তুই ওখানে যাই চাকরি করতে পারবি
কাকে গিয়ে বুঝাই ওই সেই মামার কি জব ছিল তখন? সে পুলিশ অফিসার। তো ভাই আপনি এইখানে একটা ভালো ইনকাম করছেন, প্রায় 1 লাখ সামথিং ইনকাম করছেন, তাও আপনি এখানে চেষ্টা করলে পরে আরো ভালো জায়গায় যাইতে পারেন আপনি। ভাইয়া আমি সবাই দোয়া করবো ভাইয়া। এমপিও ভুক্ত সরকারি না। মানে কলেজের ফিউচার আছে, ভালো একটা ফিউচার আছে। এ ভাই এত পুলিশ কেন্দ্রে রিপোর্ট থাকতো না। আচ্ছা, যাই হোক, তোমাদের আমি কিছু হচ্ছে অপশন দিচ্ছি ফিজিক্সের জন্য। ফিজিক্সের 2টা টিচার তো নাম করা টিচার, একটা হচ্ছে শাহিন স্যার আর একটা হচ্ছে প্রিন্স ভাই, তাই না? এখন এই দুইটা জায়গায় তোমরা যারা সার্ভাইভ করবে তারা পড়তে পারো। বাকি থাকলে এখানে হচ্ছে সোহান ভাই আর হচ্ছে সালাম ভাই, ঠিক আছে? সালাম ভাই জানো না, এই পাশে পড়ে বিভাগে। সোহান ভাই আর সালাম ভাই, তাছাড়া ফিজিক্সের টিচার এরপরে আমি ছাড়া আর কেউ ছিল না মনে হয়। এখন কুষ্টা শহরের নাম করা এই 4 জনই, ঠিক আছে? সোহান ভাই সালাম ভাইয়ের কাছেও তোমরা ক্লাস করে দু একদিন করে ক্লাস করবা। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস তোমাদের সতর্ক করি, সেটা হচ্ছে এখানে বসে থাকা সবাইকে আমি প্রায় 2 বছর ধরে চিনি, তাই না? তো এই মুখগুলা যে কি পরিমাণ ফাঁকিবাজ সেগুলা সম্পর্কে আমি জানি। তোমরা অনেকেই পণ্ডিতি করবা, এই যে এফআরবি হ্যান ত্যান, ফাইনাল রিভিশন ব্যাচ, এসিএস, উদ্ভাস, এইসব করে তোমাদের কিন্তু ওই দেখতে দেখতে 5 মাস চলে যাবে, তখন ওই ফিজিক্সে কিন্তু একটা বড় ধরনের সমস্যা, জটিলতা সৃষ্টি করে ফেলবে, ঠিক আছে? আমার মনে হয় তোমরা অনলাইন কোর্স এক ফ্রেন্ড কিনলে সব জায়গায় সবাই ওটা শেয়ার করতে পারে, তাই না? আর না কিনলেও ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। আমার মনে হয় তোমাদের অফলাইনে ভালো একটা গাইডলাইনের পাশাপাশি অনলাইনগুলো ফলো করতে পারো। অনলাইন নির্ভর হয়ে এই ফেজগুলা কতটা সাকসেসফুল হবে না সেটা নিয়ে আমার বড় ধরনের সন্দেহ আছে, বুঝা গেছে? তোমরা এই অনলাইন নির্ভর হয়েও না। যেমন এখন যদি এই 5 মাস তোমাদের ভালো নার্সিং না হয়, অনেকের সমস্যা হয়ে যাবে, সেট দেখে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তোমরা হচ্ছে অনলাইনটা পাশাপাশি রাখবা, যদি স্যারের কাছে কিছু বুঝতে না পারো তার পাশাপাশি রাখবা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই সময়টাতে A to Z শেখার কোনো দরকার নাই। তোমাদের ফার্স্ট পার্টে 10টা, সেকেন্ড পার্টে 11টা অধ্যায় আছে। ফার্স্ট পার্টের 1 নম্বরটা তো এমসিকিউ এর জন্যই করবা, থাকলো 9টা। এই 9টার মধ্যে আরো 3টা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? গুনে যে কোনো 3টা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে থাকবে হচ্ছে 6টা। এই 6টার প্রিপারেশন নিবা, ঠিক আছে? একটা এক্সট্রা প্রিপারেশন নিতে পারো যে কোনো একটা অধ্যায়, মানে 7টা নিলে এই তোমার ডেঞ্জার জোন থেকে তুমি মুক্ত থাকবা। এখন প্রত্যেকটা 7টা যে অধ্যায় তুমি প্রিপারেশন নিবা চিন্তা করছো, এই অধ্যায়গুলা তুমি হচ্ছে তোমার কাছে যদি রয়্যাল গাইড থাকে বা যে কোনো গাইড থাকে, দেখবা ওখানে অধ্যায়ের হচ্ছে টপিক বিশ্লেষণ করা আছে, যে কোন টপিকস থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে। এবং এটা তুমি যদি দেখো, দেখবা যে প্রত্যেকটা অধ্যায়ে সর্বোচ্চ 2টা টপিকস থেকে বেশি প্রশ্ন হয়। ওই 2টা টপিকস থেকে তুমি হচ্ছে থিওরিটা একটু বই থেকে পড়ে নিয়ে বা স্যারের ক্লাস করে ডট করে নিয়ে আর কোনো কাজ নাই, শুধু সৃজনশীল সলভ করবা। একটা টপিকস থেকে 10টা করে সৃজনশীল সলভ করবা, দেখবা যে তখন মনে হবে যে কোনো সৃজনশীল দিলেই ওই টপিকসে তুমি পারছো। তো এরকম তুমি যদি 7টা অধ্যায় বেছে নাও, সর্বোচ্চ তোমাকে 15টা টপিকস পড়তে হবে, বুঝা গেছে? 15টা টপিকস পড়লেই তুমি হচ্ছে এই ফিজিক্সে A+ নিশ্চিত করতে পারবা ফার্স্ট পার্টে। সেম ভাবে সেকেন্ড পার্টেও এরকম অধ্যায় বেছে নিয়ে তোমার সব টপিকসে পড়ার দরকার নাই, তুমি হচ্ছে এরকম 14-15টা টপিকস যদি পড়ো, শত টপিকস আছে, তার মধ্যে 14-15টাতে যদি ফোকাস দাও, তাহলে দেখবা যে তুমি হচ্ছে A+ পেয়ে যাচ্ছ। আমি পড়ালে হয়তো আমি ওটাই করতাম। যেমন আজকে আমি ভাবলাম যে হচ্ছে তোমাদের কালকে রাত্রি থেকে আমি করছিলাম, প্রিপারেশন নিয়েছিলাম যে মহাকর্ষ দর্শের উপগ্রহ থেকে দেখবা যে প্রচুর প্রশ্ন হয়েছে। আজকে উপগ্রহ সংক্রান্ত আলোচনা করবো, এগুলো চিন্তা ভাবনা করছিলাম, দেখা হলো না। তো তোমাদের সময় নাই, যারা হচ্ছে এক্সাম শেষ হয়ে গেছে তারা ভালো ভালো জায়গায় হচ্ছে ক্লাস করো, 2 একদিন ক্লাস করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আর সোহান ভাইয়ের ওখানেও ক্লাস করে দেখতে পারো, তবে সোহান ভাইয়ের কিন্তু এর আগে একাডেমিক পড়ানোর অভিজ্ঞতা নাই, হ্যাঁ, সে শুধু অ্যাডমিশনই পড়াইছে। তো সেক্ষেত্রে একটু ক্লাস করে আগে পছন্দ হয় কিনা দেখবা, বুঝে গেছে? তো একটু বসো, তোমরা একটু মিষ্টি মুখ করে দাও, ঠিক আছে? আমি হচ্ছে স্যামনকে পাঠাই। স্যামন